গুড মর্নিং। আরেকটি নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। আজ হচ্ছে দিনটা শনিবার। শনিবার সকাল থেকে আবার আমার ব্লগটা আমি শুরু করলাম। তো দেখো, শরীরটা আগের থেকে একটু ভালো আছে। খুব খুব যে ভালো আছে তা কিন্তু নেই, আগের থেকে কিছুটা ভালো আছি। আর এখনই সকালে ঘুম থেকে উঠেছি, তাও এখন 9টার কাছাকাছি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আগে মুখ টুক ধুয়ে এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন চুল টুলগুলো বেঁধে নিচ্ছি। কারণ আজকে আর যেহেতু ওর অফিস ছুটি আছে, আজকে আমার তাড়াহুড়ো নেই বলে আজকে আগেই আমি এইগুলো করে নিচ্ছি। মানে নিজের যত্ন, ওই যে যেইটুকুনি চুল বাঁধা, একটুকুনি স্কিন কেয়ার করা, এগুলো করে নিয়ে তারপরেই ঘরের কাজে হাত দেব। এখনও চা করিনি, এখনও বাসি বিছানাও পড়ে আছে, যেগুলো পরে তুলবো। তো চলো সাথে থাকো এবং সারাদিন আজকে যা যা করব তোমরা ব্লগটা দেখো এবং আমার সাথে থেকো। এবং যারা এখনও আমার সাথে নেই, প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। তোমরা সকলে কেমন আছো? অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো জানতে পারি না যতক্ষণ না তোমরা আমাকে জানাবে যে তোমরা সকলে কেমন আছো। তবে সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তবে হ্যাঁ, এই সামান্য সামান্য কারণে আমাদের সকলকেই ভুগতে হয়। কখনো জ্বর, সর্দি, কাশি, এগুলো তো আমাদের আছেই, এগুলো তো হতেই থাকে। এর জন্য কোনো কারণ থাকে না, যখন তখন এইসব প্রবলেমগুলো আমাদের হয়। তো চলো সকালবেলা একটা সুন্দর আবহাওয়া, সুন্দর বাতাবরণের মধ্যে এবং আমার বাগানের ফুলগুলোকে দেখিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। তো চলো সাথে থাকো। সারাদিন যতটা পারবো ব্লগ করব, মানে ভিডিও তোমাদের জন্য দেব। জানি না কতটা ভালো দিতে পারবো, কারণ ওই যে শরীরটা একটু অসুস্থ আছি, তো মানে ঠিক মনোযোগ সহকারে কোনো কিছুই করতে পারছি না। তো চলো তোমরা, আমি জানি তোমরা সকলেই মানিয়ে গুছিয়ে নিচ্ছ ব্যাপারটাকে। তো চলো সারাদিন যা যা করব দেখতে থাকো। দেখবে যতটাই শরীর খারাপ থাকুক বা না থাকুক, বা যতই মন খারাপ থাকুক, কিন্তু এই যে ফুল গাছপালা প্রকৃতিকে যখন দেখি, তখন সব কিছুই যেন কোথার থেকে উধাও হয়ে যায়। মনে হয় যেন মনটা কতটা ভালো হয়ে যায়। আসলে ফুলের সাথেই দেখবে একটা আনন্দ থাকে যুক্ত। আর সত্যি ফুল দেখলেই মনটা না একদম ভেতরে আনন্দে ভরে যায়। তো দেখো সকালবেলা এই জন্যই আমি এই জিনিসগুলো, মানে ফুলের, গাছের, প্রকৃতির ভিডিও করতে আমি খুব ভালোবাসি। আর যেটা আমি ভালোবাসি সেটা সব সময় চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। আমার সব সময় মনে হয় প্রকৃতির মধ্যেই নিজেকে যেন হারিয়ে ফেলি, প্রকৃতির কোলে মাথা পেতে ঘুমিয়ে পড়ি। এতটা আমার ভালো লাগে জানো তো। প্রকৃতিকে সত্যি আমি ভীষণ ভীষণ ভালোবাসি। এখন চলো ঘরের মধ্যে যেসব জামা কাপড়গুলো থাকে না, আমি প্রত্যেক দিনই এগুলো একটু রোদে দিয়ে দিই। কারণ আমার বরমশাইয়ের অফিসের জামা কাপড় থাকে, এছাড়া এমনি প্রত্যেক দিন পরার জামা কাপড়গুলো একটু রোদের মধ্যে দিয়ে দিই। সোয়েটার এগুলো সবই রোদের মধ্যে দিয়ে দিলে না বেশি গরম হয়ে যায়। তো সকালের রোদটা দেখলে আমি এগুলোকে সব রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন এগুলো দিয়ে এখনও কিন্তু আমি চা করিনি, চা খাবো। আর ঘুম থেকে ওঠার পরে আমার এটাই হয় যে আমার আগেই না চা খেতে ইচ্ছে করে, কিন্তু হয়ে ওঠে না। কারণ এই বাসি রান্নাঘর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে, ঘর ঠর না ঝাড় দিয়ে আগেই চা করে খাওয়া যায় না, কিন্তু করব। তো চলো চাও করে নেবো। আর আদা দিয়ে চা করব। আর ভেবেছিলাম যে আজকে একটুখানি চাটা অন্যরকম করব, তবে করব সেটা পরে করব। প্রথম চাটা আগে আদা দিয়েই খেয়ে নিই। সকালের চাটা একটু আদা দিয়ে করে খেতে খুব ভালো লাগে। চলো তোমরা সাথে থাকো। আমাদের মেয়েদের যতই শরীর খারাপ হোক, কিন্তু আমরা যদি শুয়ে থাকি তাহলে চলে না, তাহলে সংসারটাও যেন শুয়ে থাকে। আর তাই জন্য যতটাই শরীর খারাপ হোক না কেন, আমাদেরকে সবসময় চনমনে হয়ে থাকতে হয়। কখনোই বুঝতে দেওয়া চলে না যে আমাদেরও শরীরটা খুব খারাপ, কারণ বুঝতে দিলেই সমস্যা। কারণ আমরা শুয়ে থাকলে, বসে থাকলে, আমরা যদি শরীর অসুস্থ নিয়ে পড়ে থাকি, সংসারটা সত্যি একদম দুর্বল হয়ে পড়ে। তো দেখো আমি এখন বাসি রান্নাঘরটা মুছে টুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে চা করব। তো আমার এই একটি মেয়ে জীবন ব্লগ তোমাদের যদি ভালো লাগে, তো তোমরা অবশ্যই কিন্তু ব্লগ দেখে লাইক দিও।
আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, মানে যারা নতুন, যারা এখন আমার ভিডিও দেখো অথচ এখনও সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এবং চেষ্টা করবে নিয়মিত আমি তোমাদের জন্য যে ভ্লগগুলো দিচ্ছি তোমরা সেই ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক দিও এবং আমাকে কমেন্ট করো। আর আমাকে একটু বলো যদি আমার কোনো কিছু ভুল থাকে বা আমার কাছে তোমরা যদি কিছু জানতে চাও, অবশ্যই কমেন্ট করো, না হলে আমি তোমাদেরকে কি করে সেই প্রশ্নের উত্তরগুলো দেবো বলো। কিন্তু আসলে আমার কাছে খুব একটা কমেন্ট আসে না, যেন নামগুলো আমি নিতে পারি না, দুই একজন ছাড়া মাঝে মধ্যে হয়তো দুই একজনের কমেন্ট আমি পাই। তো তোমরা অবশ্যই চেষ্টা করো কমেন্ট করতে আমাকে, তো আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাইও দেবো এবং যারা কমেন্ট করবে তাদের নামগুলো আমি অবশ্যই বলার চেষ্টা করব। তো দেখো এখন চা হয়ে গেছে, তো চাটা নিয়ে এসে টেবিলের উপর রেখে দিচ্ছি। বরমশাই এখনও ঘুমোচ্ছে, ওকে ডেকে তুলতে হবে, যেহেতু ছুটি আছে পরেই ডাকছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল একটি মেয়ের জীবন ব্লগ। তো সকলকে জানাই শুভ সকাল। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 9:30 বেজে গেছে। আমি চা করে নিয়েছি। সকালের কিছু কাজকর্ম কিছুটা এগিয়েছে আর কিছু এখনও রয়েছে, পরে করব। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। ওই আমার একটু ঠান্ডা লেগেছে, তোমাদের আগের দিনের ব্লগে বলেছি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সারাদিন সাথে থাকো এবং স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো স্টার্ট করছি ব্লগ এখন থেকে। 2-3 দিন ধরে শরীরটা অসুস্থ থাকায় জামা কাপড় সেভাবে কিছু কাচিনি। আজকে একটু ভালো আছি, তাই ভাবলাম যে না, যেগুলো আছে সেগুলো টুকটাক করে, মানে টুকটাক জামা কাপড় যেগুলো আছে একটু কেচে নিই। তো দেখো এখন এই জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি। কিছু ভালো জামা কাপড় আছে আর কিছু প্রত্যেক দিনের পরে জামা কাপড় আছে, তার জন্য দুরকমভাবে ভিজিয়ে দিচ্ছি। তা এখন এগুলো কেচে নিয়ে আমি চলে যাব ছাদে। তো ছাদে গিয়ে সব মেলে দিয়ে আসবো, মেলে দিয়ে এসে তারপরে নিচে রান্না বসাবো। যেসব জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সবই কাচা হয়ে গেছে, তো কেচে চলে এসেছি ছাদে। বরমশাই সবে ঘুম থেকে উঠেছে, ওর চাটা আবার একটু গরম করে দেবো ভেবেছি, কিন্তু দেখি আমি জামা কাপড়টা তো মিলতে চলে আসলাম। তার মধ্যে যেন কী হয়েছে, আজকে লোডশেডিং হয়ে গেছে। আর আমাদের ঘরের ভেতরে, তোমাদের আগেও হয়তো বলেছি যে ঘরের ভেতরে একদম আলো ঢোকে না। তো ঘরগুলোর ভেতরটা পুরো অন্ধকার, আর বাইরে যেখানে আমি রান্না করি সেখানটায় যা একটু আলো আসে, এই অন্ধকারের মধ্যে কী করে কাজ করব। দেখো এসে নিচে আমি ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো আজকে ডিমের ঝোল করব। আর এখন দেখো আমি করে নিয়েছি আরেক রকম চা। তোমাদের বলেছিলাম সকালে এরকম একটু চা করব, পরে করব সেটা। তো ওই জন্য এর মধ্যে গোলমরিচ, তারপরে তোমার হচ্ছে কি বলে, লবঙ্গ, গোলমরিচ, এই দিয়ে আজকে আমি আদাও দিয়েছিলাম, দিয়ে চা বানিয়ে নিলাম কড়া করে। সেটা পরে আবার দুজনে খেলাম, কারণ আমার গলাটায় খুব প্রবলেম হচ্ছে, সেজন্য এরকম চা করে একটু কড়া চা করে খেলাম। সত্যি চাটা খেয়ে এত ভালো লাগছিল, বেশ ঝাঁঝালো চা হয়েছিল। আর সকালবেলা শুধু আদা দিয়ে চা করে খেয়েছিলাম, আর এটা পরে করলাম, ওই জন্য ছোটো কাপে খেয়ে নিচ্ছি। আর মা লুচি করেছিল, তো সেই লুচি তরকারিও খেয়ে চলে আসলাম নিচে। আর এখন এসে নিচের যে কাজকর্মগুলো আসে করছি। আজকে খুব দুঃখের সাথে তোমাদের বলছি, আমি তোমাদের কাছে কিচ্ছু রান্নাবান্না শেয়ার করতে পারছি না, কারণ লোডশেডিং, অন্ধকারের মধ্যে আমি কি তোমাদেরকে শেয়ার করব, কি করে ভিডিও করব। তাও যতটুকুনি পেরেছি করেছি। কারেন্ট অফ হয়ে গেছে, অন্ধকারের মধ্যে রান্না বান্না চলছে। এই জানলা দিয়ে যেটুকুনি আলো আসে ওর মধ্যেই রান্না করছি। পুরো ঘর অন্ধকার, বিছানা এখনো তুলতে পারিনি, চাদর চেঞ্জ করব। চলো যাই দেখি, তোমাদেরকে দেখাতে পারবো না, কিছু মনে করো না। অন্ধকারের মধ্যে কি করে ভিডিও করব। ঘরের ভেতরে যে একদমই বাইরের আলো সেভাবে ঢোকে না। মুখে একটু পান দিয়েছি, দেখবে ঘরের ভেতরটা কেমন অন্ধকার। দেখো কী করে ভিডিও করব বলো। বিছানা তুলে নি, বাবা স্নান হয়ে যাচ্ছে, কখন কারেন্ট অফ হয়েছে। চলো বিছানাটা তুলে নিই সব।
রান্না বান্না আমার মোটামুটি হয়েই গেছে, তো চলো তোমাদেরকে সব আমি আজকে শেয়ার করে দিচ্ছি। যেহেতু লোডশেডিং কিচ্ছু দেখাতে পারিনি, তো শেয়ার করে দিই কী কী রান্না করেছি। তো দেখো এখানে আছে পেঁয়াজকলি আলু ভাজা আর উচ্ছে ভাজা একসাথে, আলাদা আলাদা, মানে দুরকম ভাজা আলাদা করে রাখা আছে এক বাটিতে। আর তার সাথে করেছে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি আর কি, ওর মধ্যে সব রকম সবজি দিয়েছিলাম। আর আছে এখানে ইঁচড়ের তরকারি, মানে কিভাবে যে রান্না করেছি আমি জানি অন্ধকারের মধ্যে। আর করেছিলাম হচ্ছে আগের দিনের মাছ ছিল, সেটাও রেখে দিয়েছিলাম, মানে মাছটা আজকে করিনি, ওটা আগের দিনের ছিল, ওটা ছিল। আর এই রান্না। তো চলো আজকের ব্লগটা এটুকু, সবাই পাশে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।